আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আবারও গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের ক্যালকুলাস সেগমেন্টে স্বাগতম। আচ্ছা, ওকে। আমরা গত ভিডিও লেকচার পর্যন্ত আসলে অন্তরীকরণের সূত্র এই জায়গায় আইসা ঠিক গেছিলাম। আমরা অন্তরীকরণের সূত্র, ব্যবহৃত সূত্র, এটা এই লেকচার থেকে শুরু করতেছি। ওকে, তাহলে অন্তরীকরণে ব্যবহৃত সূত্র এইটার জন্য আমার একটু শেখা লাগবে অন্তরীকরণের জন্য যে অপারেটরটা আমরা কাজ করাই, অন্তরীকরণের করণে ব্যবহৃত অপারেটর, মানে যে অপারেট করবে অপারেটর জিনিসটা কি আশা করি এতক্ষণ পর্যন্ত বোঝা হয়ে গেছে। অপারেটর সেটা হইতে পারে এরকম ডি ডিএক্স, সেটা হইতে পারে ডি ডিওয়াই, সেটা হইতে পারে ডি ডিজেড এটসেট্রা এটসেট্রা, সেটা হইতে পারে ডি ডিটি। আচ্ছা, আবার এরকম হইতে পারে অন্তরীকরণ যদি আমি একাধিকবার করি এবং এটা যদি আমার প্রকাশ করতে হয়, তাহলে আমার এটার জন্য হইতে পারে ডি প্রাইম অফ ডিএক্স, এটা প্রকাশ হয়। ডি ডাবল প্রাইম অফ ডিএক্স, এটা প্রকাশ করা যায়। ডি ট্রিপল প্রাইম অফ ডিএক্স, এটা দিয়ে প্রকাশ করা যায়। এক এক বইতে আসলে এক এক রকম ভাবে প্রকাশ করতে হয়। মানে কাহিনী হচ্ছে, আমি এখন এইখানে যে সূত্রগুলো লিখবো, এই সূত্রগুলো সবগুলাই আমি যেই অপারেটরটা দিয়ে কাজ করব সেটা হচ্ছে ডিডিএক্স। মানে তুমি আসলে এখানে এই ডিডিএক্স দিয়েই তুমি আসলে সবগুলো সূত্র বুঝতে পারবা। তোমার যদি ডিডিওয়াই দিয়ে বুঝতে হয়, আসলে সূত্রের এরকম কোনো চেঞ্জ হবে না, আমি বলে দিব। ওকে, তাহলে এখানে আমি যেটা বলতে পারি ডিডিএক্স এর জন্য এই অপারেটরটা আমরা ব্যবহার করব। ওকে, তাহলে এখন আমি যদি তোমার একটু বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে এইখানে যে ডিডিএক্স, এইটা মানে আসলে কি বোঝাচ্ছে, আমি কয়েকটা সূত্র লেখার পরেই আমি তোমার একটু বলে দিব। গেল, প্রথমে আমি যদি বলি ডিডিএক্স অফ এক্স টু দ্য পাওয়ার এন, অর্থাৎ ডিডিএক্স অফ এক্স টু দ্য পাওয়ার এন মানে কি? ডিডিএক্স অফ এক্স টু দ্য পাওয়ার এন মানে হচ্ছে এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান। ডিডিএক্স অফ এক্স টু দ্য পাওয়ার এন মানে এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান। তার মানেটা কি আসলে? এই ডিডিএক্স দিয়ে আসলে কি বোঝাচ্ছে দেখো তো, এখানে চলক আছে এক্স, তার উপরে পাওয়ার হচ্ছে এন। তাহলে এক্স এর সাপেক্ষে এক্স টু দ্য পাওয়ার এন এর অন্তরীকরণ, মানে এই ডিডিএক্স দিয়ে আসলে বোঝায় এক্স এর সাপেক্ষে এই রাশিটার অন্তরীকরণ। ডিডিএক্স দিয়ে বোঝায় কি? এক্স এর সাপেক্ষে এক্স টু দ্য পাওয়ার এন এর অন্তরীকরণ। তাহলে সেটা কত হয়? এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান। এরপরে আমি যদি তোমার বলি ডিডিএক্স অফ এক্স টু দ্য পাওয়ার এন মানে এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা একটা নর্মাল একটা উদাহরণ যদি আমি তোমার বলি, সেটা হচ্ছে ডিডিএক্স অফ, তোমরা অঙ্কে করবা, তারপরে আমি সূত্র পড়তে পড়তে নর্মাল কিছু উদাহরণ তোমার আমি দিয়ে দিব। সেটা হচ্ছে আমি যদি বলি তোমাকে এখানে যে এক্স কিউব, তাহলে তুমি এটার জন্য কি লিখতে পারবা? এনটা সামনে চলে আসবে, দেখো খেয়াল করো, এনটা সামনে চলে আসবো, তাহলে পাওয়ার 3, পাওয়ার চলে আসলো সামনে, এক্স এক্স এলো পাওয়ার, তারপরে পাওয়ারের সাথে এক বিয়োগ, তুমি এখানে বলতে পারো 3x টু দ্য পাওয়ার 2, 3x স্কোয়ার। ওকে, তারপরে আমি যদি তোমার এখানে বলি, তারপরে হচ্ছে ডিডিএক্স অফ এক্স টু দ্য পাওয়ার এন, তারপরে আমি যদি বলি ডিডিএক্স অফ ই টু দ্য পাওয়ার এক্স মানে হচ্ছে কত বলতো? ই টু দ্য পাওয়ার এক্স। তাহলে এইখানে আসলে ওরকম কোনো কিছু নাই। আমি এখানে যদি ই টু দ্য পাওয়ার এক্স পাও, ডিডিএক্স ই টু দ্য পাওয়ার এক্স, সেটা চেঞ্জ হয় না, ই টু দ্য পাওয়ার এক্সই থাকে। ওকে, তারপরে আমি যদি তোমার বলি ডিডিএক্স অফ লন এক্স, তাহলে আমি যদি তোমার বলি এখানে ডিডিএক্স অফ লন এক্স, সেটা হয় আসলে 1/x। ডিডিএক্স অফ লন এক্স মানে হচ্ছে কি 1/x। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিডিএক্স অফ সি। ডিডিএক্স অফ সি মানে কি? ডিডিএক্স অফ সি মানে হচ্ছে 0, মানে সি মানে হচ্ছে আসলে কনস্ট্যান্ট। এখানে সি মানে কি? সি মানে হচ্ছে কনস্ট্যান্ট। আমরা বলতেছিলাম অন্তরীকরণ বা যোগজীকরণ এটা কোনো কনস্ট্যান্ট রাশির ক্ষেত্রে কাটে না, অর্থাৎ আমরা কনস্ট্যান্ট এটারে 0 বলতেছি। তাহলে তুমি নর্মালি এই জিনিসটা তোমার বুঝতে পারতে হবে যে আসলে আমাকে যেই রাশিটা অন্তরীকরণ করতে বলবে সেই রাশিটার মধ্যে কনস্ট্যান্ট আসলে কি, এটা তোমার বুঝতে পারতে হবে। যেমন আমি যদি তোমার এখানে বলি যে ডিডিএক্স অফ 3x প্লাস 5, তাহলে তোমার এখানে একটা রাশি আছে, এই রাশিটাকে তোমার অন্তরীকরণ করতে হবে। তাহলে এই অন্তরীকরণের অপারেটর ডিডিএক্স, এটা তুমি ডিস্ট্রিবিউট করে ফার্স্টে কি করবা? তুমি হচ্ছে ডিডিএক্স অফ 3x প্লাস ডিডিএক্স অফ 5। তাহলে আমি যদি তোমার এখানে বলি কি করা যায়, ডিডিএক্স অফ 3x মানে কি? তুমি এখানে পাবা হচ্ছে ডিডিএক্স অফ 3x মানে হচ্ছে 3 থাকবে x, ডিডিএক্স অফ এখানে কি হয়ে যাবে? ডিডিএক্স অফ x, তাহলে এইটার জন্য তুমি পাবা হচ্ছে 1 প্লাস এখানে ডিডিএক্স অফ 5 মানে কত? মানে হচ্ছে তুমি এইখানে, এটা কিন্তু এই 5টা হচ্ছে কনস্ট্যান্ট। দেখো তো এখানে কোনো x আছে, কোনো চলক আছে? এই ডিডিএক্স x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি 5, তার মানে 5 এর সাথে কিন্তু কোনো x, মানে x রূপী কোনো চলক নাই আসলে। তার মানে এখানে ডিডিএক্স অফ c ইজ ইকুয়াল টু 0, সেই সূত্র অনুযায়ী 0 হয়ে যাবে। এখানে 3 ইনটু ডিডিএক্স অফ x মানে হচ্ছে nx টু দ্য পাওয়ার n মাইনাস 1। এই x এর সূত্রতে তুমি যদি কাজে লাগাও, তাহলে তোমার এখানে আসবে কত? n মানে উপরে পাওয়ার হচ্ছে 1, তার মানে আগে আসবে 1, x টু দ্য পাওয়ার 1 মাইনাস 1। তাহলে তুমি এখানে বলতে পারবো 3 ইন্টু x টু দ্য পাওয়ার, এখানে হচ্ছে কত? 1 মাইনাস 1 মানে হচ্ছে 1, আর এখানে তুমি এখানে পাবা হচ্ছে x টু দ্য পাওয়ার 0। তাহলে সামথিং টু দ্য পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। তাহলে তুমি এখান থেকে পাচ্ছ হচ্ছে শুধুমাত্র 3। এই জিনিসটা আসলে এত বিশাল করে দেখানোর কিছু নাই, প্রথম এই জন্য একটু বিশাল করে দেখাইলাম। মানে এই জিনিসটা তুমি নর্মালি বুঝতে পারবা আসলে ডিডিএক্স অফ এক্স টু দ্য পাওয়ার n, এই সূত্র অনুযায়ী এই ডিডিএক্স অফ এক্স মানে হচ্ছে 1। ওকে,
আচ্ছা, এরপরে আমরা যদি বলি ডিডিএক্স অফ সি মানে হচ্ছে কনস্ট্যান্ট, তারপরে আমরা যদি বলি এখানে ডিডিএক্স অফ আরেকটা যদি সূত্র এখানে চালাই, ডিডিএক্স অফ এখানে আমি যদি বলি ডিডিএক্স অফ এ টু দ্য পাওয়ার এক্স, ডিডিএক্স অফ এ টু দ্য পাওয়ার এক্স, এইটার জন্য সূত্র যেটা হবে সেটা হচ্ছে এ টু দ্য পাওয়ার এক্স, এ টু দ্য পাওয়ার এক্স, এ টু দ্য পাওয়ার এক্স ইন্টু লন এ, এ টু দ্য পাওয়ার এক্স ইন্টু লন এ। ওকে, তাহলে এই জিনিসটাও কিন্তু তোমার একটু জানা থাকা উচিত। এবং আরেকটা জিনিস তোমার যদি একটু বলে দিই, এখানে সাইডলি আমি যদি বলি লগের কাহিনী কিন্তু মনে হয় জানা উচিত। লগের বেস কত? লগের ভিত্তি কিন্তু 10। আবার আমি যদি বলি লগের ই ভিত্তিক লগ, আমি যদি এরকম মানি ই ভিত্তিক লগ, লগ এল ও জি, লগের জন্য ভিত্তি যদি ই হয় তাহলে সেখানে কিন্তু সেটা হয়ে যায় লন। ঠিক আছে, ওকে, তাহলে এই জিনিসটা কিন্তু আমরা আসলে একটু মনে রাখবো, আমাদের সামনে কাজ করবে। ঠিক আছে, ওকে। তাহলে এরপরে আমরা যদি আরেকটা সূত্র নিয়ে আসতে চাই এখানে নিচে, ডিডিএক্স অফ, এখানে আমি যদি বলি ডিডিএক্স অফ লগ এ টু দ্য পাওয়ার এক্স, লগের ভিত্তি এ বললাম, লগের ভিত্তি এ বললাম টু দ্য পাওয়ার এক্স, তাহলে আমি এখানে কি বলতে পারি, এখানে আমি বলতে পারি 1/x, সূত্র হবে 1/x লগ এ বেস ই, মানে লগ এখানে থাকবে এ, তারপরে এখান থেকে এক্স এর পরিবর্তে হবে হচ্ছে আসলে ই। ঠিক আছে, তাহলে ডিডিএক্স লগ এ টু দ্য পাওয়ার এক্স, 1/x লগ এ টু দ্য পাওয়ার ই। তাহলে এইগুলো সূত্র আসলে প্রথম আমার আসলে এখানে অন্তরীকরণের জন্য ব্যবহৃত হবে। একদম নর্মাল কিছু সূত্র, এই সূত্রগুলো দিয়ে আমরা অন্তরীকরণের সাধারণ ম্যাথ করব, এই সূত্রগুলো দিয়ে অন্তরীকরণের সাধারণ ম্যাথ আমি করব। আচ্ছা, এইখানে এইগুলা হচ্ছে গেল হচ্ছে নর্মাল ইকুয়েশনাল কিছু ব্যাপার। এখন ত্রিকোণমিতিক অপারেটর মানে ত্রিকোণমিতির উপরে যে অন্তরীকরণটা খাটবে, মানে ত্রিকোণমিতির জন্য কিছু ত্রিকোণমিতিক কোন রাশি সাইন কস ট্যান কোসেক সেক কট, এই যে ত্রিকোণমিতিক রাশিগুলো আছে এই রাশিগুলোর উপরে অন্তরীকরণ করে আমি কি ফলাফল পাবো সেইটাও কিন্তু আমার সাধারণ আলোচনায় থাকবে, এবং সেই সূত্রগুলো আমি এখন লিখে দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, আচ্ছা, আমরা ত্রিকোণমিতির জন্য ব্যবহৃত অন্তরীকরণের সূত্রগুলো সেগুলো একটু লেখার চেষ্টা করতেছি। ত্রিকোণমিতি, তাহলে আমি এখান থেকে ত্রিকোণমিতির এই সূত্রগুলো যদি লিখতে থাকি, তাহলে আমি আসলে ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি কি জানি, সাইন কস ট্যান কোসেক সেক কট, সাইন কস ট্যান কোসেক সেক কট। তাহলে আমি প্রথমে নিয়ে আসলাম ডিডিএক্স, তাহলে এইটার জন্য সাইন নিয়ে আসলাম। প্রশ্ন হচ্ছে ভাইয়া তুমি কি এখানে সাইনের সাথে ওয়াই জেড টি এগুলো আনতে পারবা? না, তুমি যদি এটা মান চাও তাহলে কিন্তু ডিডিএক্স এর এখানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ হচ্ছে, তার মানে তুমি আসলে এখানে সাইনের সাথে তোমার এক্স আনতে হবে, তাহলে তুমি একটা ফলাফল পাবা। ডিডিএক্স অফ সাইন এক্স মানে হচ্ছে তোমার কজ এক্স। আচ্ছা, তারপরে আমি যদি বলি ডিডিএক্স অফ কজ এক্স মানে কি হবে, ডিডিএক্স অফ কজ এক্স মানে হবে মাইনাস সাইন এক্স। আমরা বারবার বলতেছি আমরা প্রতিপাদন দেখাচ্ছি না, তোমার এই সূত্রগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, তারপরে আমি বলতেছি ডিডিএক্স অফ টেন এক্স মানে হচ্ছে কত, সেক স্কোয়ার অফ এক্স, ডিডিএক্স অফ টেন এক্স মানে কি, সেক স্কোয়ার অফ এক্স। তারপরে আমি যদি বলি ডিডিএক্স অফ কট এক্স মানে হচ্ছে কি, ডিডিএক্স অফ কট এক্স মানে হচ্ছে মাইনাস কোসেক এক্স স্কোয়ার এক্স, ডিডিএক্স অফ কট এক্স মানে হচ্ছে মাইনাস কোসেক এক্স স্কোয়ার এক্স, ডিডিএক্স অফ কট এক্স মানে মাইনাস কোসেক এক্স স্কোয়ার এক্স। তারপরে সাইন কস ট্যান কট, তারপরে ডিডিএক্স অফ, আচ্ছা, তারপরে আমি যদি বলি ডিডিএক্স অফ সেক এক্স মানে হচ্ছে কত, সেটা হচ্ছে ডিডিএক্স অফ সেক এক্স মানে হচ্ছে সেক এক্স ইন্টু টেন এক্স, ডিডিএক্স অফ সেক এক্স মানে কি, সেক এক্স ইন্টু টেন এক্স। তারপরে আমি যদি বলি লাস্টলি ডিডিএক্স অফ কোসেক এক্স মানে হচ্ছে মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স, মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স। ওকে, তাহলে এখন একটা জিনিস একটু খেয়াল করো তো ভাইয়া, এখানে তোমার এই প্লাস মাইনাস নিয়ে সমস্যা হইতে পারে, এখানে প্লাস এখানে প্লাস এখানে প্লাস, একটু খেয়াল করো। কিন্তু তুমি মাইনাস জিনিসটা মনে রাখার জন্য তোমার আমি একটা ছোট টোটকা বলে দিতে পারি, সেটা হচ্ছে দেখো তো সি এইখানে, সি, তাহলে সি মাইনাস, এটা আসলে কোনো লজিক্যাল কিছু না। তুমি কোনো ত্রিকোণমিতিক অনুপাতের আগে যে সি দিয়ে রাশিগুলো আছে কস কট কোসেক, এদের জন্য ফলাফল ডিফারেন্সিয়েশন করলে আগে মাইনাস হবে, এই ব্যাপারটা এরকম মানে সিগনিফিকেন্ট কোনো লজিক্যাল ব্যাপার না। আমি তোমার এই জিনিসটা জাস্ট মনে রাখার জন্য বলতে পারি, কস সি দিয়ে স্টার্ট, কট সি দিয়ে স্টার্ট, কোসেক সি দিয়ে স্টার্ট, তাহলে সি দিয়ে যাদের স্টার্ট তাদের জন্য যে ত্রিকোণমিতিক ভ্যালু আছে সাইন এক্স কোসেক স্কোয়ার এক্স,
কোসেক এক্স ইন্টু কট এক্স ডিফারেন্সিয়েশন করে আমরা এরা পাই, তাহলে এদের আগে একটা মাইনাস হবে। এই মাইনাসটা মনে রাখা, এই আমি দেখছি আমার ছোট অভিজ্ঞতা থেকে যে আসলে সবার এতটুকু মনে থাকে, ঠিক আছে। তুমি মনে করতে পারো যে ভাই এখানে তো সূত্র অনেক কম, কিন্তু দেখা গেছে অঙ্ক যখন বড় হয়, যখন ডেরিভেট হয়, তখন কিন্তু এই যে এই মাইনাস গুলো দিতে স্টুডেন্টরা ভুলে যায়, মাইনাস গুলো দিতে স্টুডেন্টরা ভুলে যায়, কিন্তু তারা এই সাইন এক্স, কোসেক স্কোয়ার এক্স, কোসেক এক্স ইন্টু কট এক্স এইগুলো ভুল করে না, কিন্তু এই যে মাইনাসটা খুব সিলি জিনিস, এটা কিন্তু ভুল করে ফেলে। এই জিনিসটা একটু মাথায় রাখতে পারো। যাদের সামনে ক সি মানে সি, যাদের সামনে মানে কস, কট এবং কোসেক, এবং এদের অন্তরীকরণের জন্য তুমি যে মানগুলো পাবা তার আগে সাইন হবে, মানে মাইনাস হবে, তার আগে কি হবে, মাইনাস হবে। ওকে, আমরা অন্তরীকরণে এখন পর্যন্ত যে সূত্রগুলো ব্যবহার করছি, এই সূত্রগুলো ব্যবহার করে আমরা আসলে কিছু গাণিতিক সমস্যা সলভ করতে চাই। আচ্ছা, আমি এই গাণিতিক সমস্যা সলভ করার আগে বলে রাখি, আমরা যে সূত্রগুলো এখানে ইউজ করছি, এই সূত্রগুলো প্রথমে তুমি এই ভিডিওটা এইখান থেকে তুমি যদি সূত্রগুলো দেখে ফেলো, তাহলে ভিডিওটা এখানে পজ করো, এবং যেই সূত্রগুলো একটু আগে দেখাইলাম এই সূত্রগুলো প্রথমে মাথার মধ্যে আত্মস্থ করো, তারপরে ভিডিওটি স্টার্ট করে আবার অঙ্ক করা শুরু করো, আমার সাথে সাথে আবার অঙ্ক করা শুরু করো। ওকে, তাহলে আমি মোটামুটি ভাবে অন্তরীকরণে ব্যবহৃত সূত্রের গাণিতিক সমস্যা আমি ছোট ছোট করে আস্তে আস্তে বড়র দিকে যাব, শুরু করে দিই। ওকে, প্রথমে আমি একটা ছোট অঙ্ক দিয়ে শুরু করি। আমি যদি বলি এখানে ডিডি এক্স অফ এক্স টু দা পাওয়ার 7, তাহলে এইটার জন্য অন্তরীকরণ কি হবে, খুবই নর্মাল জিনিস, তোমার একটু দেখানোর চেষ্টা করতেছি। এখানে আমরা জানি ডিডি এক্স অফ এক্স টু দা পাওয়ার এন, ডিডি এক্স অফ এক্স টু দা পাওয়ার এন ইজ ইকুয়াল টু কি বলতে পারি, এন এক্স টু দা পাওয়ার এন মাইনাস 1। তাহলে আমি এখানে বলতে পারি উপরে পাওয়ার 7, 7 সামনে আসবে, এক্স টু দা পাওয়ার 7 মাইনাস 1, তাহলে আমি বলতে পারি 7 এক্স টু দা পাওয়ার 6। ওকে, তাহলে এইটাই হবে আমার অ্যান্সার, খুবই নর্মাল জিনিস, ঠিক আছে। এরকম যদি তোমার আমি আরেকটা দেই, সেটা কি হয়ে যায়, যে এরকম যে ডিডি এক্স অফ এক্স টু দা পাওয়ার খুব সম্ভবত 2021, ডিডি এক্স অফ এক্স টু দা পাওয়ার 2021। ওকে, তাহলে আমি যদি তোমার এখানে বলি, এখানে কি লিখতে লিখতে পারো তুমি, 2021 সেটা পাওয়ার, সেটা তুমি সামনে নিয়ে আসলা, তারপরে তোমার এক্স, তারপরে যে এনটা আছে সেটা উপরে লিখলা, সেটা থেকে 1 বিয়োগ করলা, তাহলে 2021 এক্স টু দা পাওয়ার 2020। তাহলে এইটাই হবে তোমার জন্য এই ম্যাথটার অ্যান্সার। এরকম আরেকটা যদি বলি যে ডিডিএক্স অফ খুব নর্মালি আমি যদি বলি যে ডিডিএক্স এর জায়গায় আমি এরকম ভাবে বললাম ডিডিওয়াই অফ ওয়াই টু দা পাওয়ার 365, ঠিক আছে। তাহলে তুমি এখান থেকে কি পারবা, খুবই নর্মাল, এখানে তুমি লিখতে পারবা ওয়াই টু দা পাওয়ার, তাহলে তুমি প্রথমে কি করবা, পাওয়ারটা সামনে নিয়ে আসবা, এই যে এই সূত্রের ম্যাথ, ঠিক আছে, পাওয়ারটা সামনে নিয়ে আসবা, ডিডিএক্স অফ এক্স টু দা পাওয়ার এন এক্স টু দা পাওয়ার এন মাইনাস 1, এনটা সামনে নিয়ে আসলা, 365, ঠিক আছে, ওয়াই টু দা পাওয়ার 365 মাইনাস 1, তাহলে তুমি এখানে লিখতে পারবা 365 ওয়াই টু দা পাওয়ার 364। এটাও কিন্তু তোমার এই অন্তরীকরণের জন্য অ্যান্সার। ওকে, এই টাইপের ম্যাথগুলো কিন্তু খুবই নর্মাল এবং খুব বেশি গেলে এমসিকিউতে আসে। এই ম্যাথগুলো আমার বড় বড় অঙ্কতে একটু কাজ করবে, প্র্যাকটিস করে নিলাম আর কি। ওকে, এরপরে আমি আরেকটা জিনিস একটু দেখাইতে চাই, এটা একটু ইম্পর্টেন্ট, একটু দেখো, খেয়াল করি, ডিডি এক্স অফ রুট ওভার অফ এক্স, এটা মানেটা আসলে কি। প্রথম কথা, এইটার জন্য আমি তোমার যেটা বলি সেটা হচ্ছে ডিডি এক্স অফ রুট ওভার অফ এক্স। আমি কোন একটা জিনিসের উপরে যদি রুট দেই, তাহলে 3 এর উপরে রুট দিলাম, 3 এর উপরে পাওয়ার কিন্তু হাফ, এটা কিন্তু আমরা জানি। তার মানে আমি যদি এক্স এর উপরে রুট দিই রুট ওভার অফ এক্স, তার মানে কিন্তু এক্স এর উপরে পাওয়ার কিন্তু আমার হাফ। তার মানে তুমি এখানে লিখতে পারো যে ভাই এক্স টু দা পাওয়ার হাফ, হ্যাঁ, এটা লিখতে পারো। ওকে, রুট ওভার অফ এক্স রুট ওভার অফ এক্স লেখা যে কথা, এক্স টু দা পাওয়ার হাফ লেখা একই কথা। তাহলে আমি যদি বলি এই নর্মাল সূত্র ডিডিএক্স অফ এক্স টু দা পাওয়ার এন, তাহলে আমি এখানে বলতে পারি এন এক্স টু দা পাওয়ার এন মাইনাস 1। তাহলে এই সূত্রটা আমি এখানে ইউজ করতেছি, তাহলে এখানে কত বলো তো, হাফ, তারপর হচ্ছে এক্স টু দা পাওয়ার হাফ মাইনাস 1, তাহলে তুমি এখানে লিখতে পারো হাফ এক্স টু দা পাওয়ার, এখানে কি লিখতে পারো, হাফ মাইনাস 1 মানে কত, হাফ মাইনাস 1 মানে হচ্ছে, হাফ মাইনাস 1 মানে কিন্তু এখানে লিখবা 2, তাহলে এখানে হচ্ছে 1, তারপর হচ্ছে মাইনাস এখানে কত বলো 2, তাহলে মানে তুমি এখানে পাবে কত, মাইনাস হাফ, হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ, তাহলে তুমি এখানে পাওয়ার পাচ্ছ কত, মাইনাস হাফ। ওকে, তাহলে তুমি এখানে পাওয়ার পাচ্ছ হচ্ছে মাইনাস হাফ। তাহলে আমি এখানে তোমার যদি একটু বলার চেষ্টা করি, এখানে তুমি লিখতে পারো এটা এইরকম ভাবে, দেখো তো এরকম ভাবে লিখতে পারো কিনা। এখানে তুমি হচ্ছে উপরে তোমার আছে এক্স টু দা পাওয়ার হাফ, আর নিচে হচ্ছে তোমার আছে কত বলো তো 2, তাই তো। তাহলে তুমি এখানে এক্স টু দা পাওয়ার হাফ তোমার এখানে আছে, তাহলে তুমি এখন যেটা করতে পারো সেটা হচ্ছে এখানে উপরে লিখতে পারো 1, এই এক্স টু দা পাওয়ার হাফ নিচে নিয়ে আসলে 2 এক্স টু দা পাওয়ার শুধুমাত্র হাফ থাকে, রাইট। উপরে এক্স টু দা পাওয়ার হাফ, নিচে নিয়ে আসলে এক্স টু দা পাওয়ার প্লাস হাফ, উপরে এক্স টু দা পাওয়ার মাইনাস হাফ, নিচে নিয়ে আসলে এক্স টু দা পাওয়ার প্লাস হাফ। তাহলে তুমি এখান থেকে কি লিখতে পারো পরবর্তী লাইনে, তাহলে এক্স টু দা পাওয়ার হাফ ইজ ইকুয়াল টু, দেখো আমরা এখানে বলছিলাম কত, রুট ওভার অফ এক্স,
তাহলে মানে রুট ওভার অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দ্য পাওয়ার হাফ, তাহলে এক্স টু দ্য পাওয়ার হাফ ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এক্স, তাহলে এক্স টু দ্য পাওয়ার হাফের জন্য আমি এখানে লিখতে পারি কত, রুট ওভার অফ এক্স, একই কথা, খুবই নর্মাল জিনিস। তাহলে আমি এখানে লিখতে পারি 1/2 রুট ওভার অফ এক্স। তাহলে কাহিনী হচ্ছে আমরা এখানে ddx অফ এক্স টু দ্য পাওয়ার n এর জন্য 1/2 রুট ওভার অফ এক্স পাইলাম। এখন কাহিনী হচ্ছে এই জিনিসটা তোমার ম্যাথ মানে নর্মাল কোন একটা বড় ম্যাথে যদি এরকম কোন একটা রাশি মানে আসে, তাহলে তোমার তো এত বড় ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, এবং এত বড় ক্যালকুলেশন করলে শুধু শুধু ম্যাথটা বড় হবে এবং তোমার আসলে সময় নষ্ট হবে। তাহলে এই জিনিসটা তুমি সূত্র আকারে মনে রাখবা, এই জিনিসটা তুমি সূত্র আকারে মনে রাখবা, সেটা হচ্ছে ddx অফ রুট ওভার অফ এক্স, এটা এত বেশি আসবে, এটা খুব ম্যাথ করতে গেলেই দেখবা যে এই সূত্রটা খুব লাগতেছে। সেটা কি, ddx অফ রুট ওভার অফ এক্স ইজ ইকুয়াল টু 1/2 রুট এক্স, 1/2 রুট ওভার অফ এক্স। তাহলে এইটাও কিন্তু একটা সূত্রের আওতাভুক্ত বিষয়, এটা তুমি মনে রাখবা। এই সূত্রটা আসলে আমরা এই যে এক্স টু দ্য পাওয়ার n-1 এই সূত্রটা থেকে পাইলাম। তুমি এটা করে আসলে কি করবা, এটা করে কিন্তু তুমি আসলে এতটুকু পর্যন্ত শুধু শুধু করবা, কিন্তু তুমি যদি ডিরেক্ট এখানে এটা করে দাও, তার মানে কি তোমার অনেকগুলো লাইন স্কিপ হচ্ছে এবং তুমি কি করতে পারতেছো, তোমার সময়টা বাঁচাতে পারতেছো। এই জন্য এটা সূত্র আকারে মনে রাখাটা খুব ভালো, ddx অফ রুট ওভার অফ এক্স ইজ ইকুয়াল টু 1/2 রুট এক্স। এর পরবর্তী ভিডিও লেকচারে আমরা আরো কিছু গাণিতিক সমস্যা সলভ করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে, যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তা কমেন্ট বক্সে জানাবে, এবং অবশ্যই গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের সাথেই থাকবে। ধন্যবাদ।